তো আমি কেরালায় বিদ্যা বুদ্ধি ধার করতে যাইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কেরালায় যাওয়া মানে এই নয় যে দেশের শিক্ষিত মানুষদেরকে আমি অবজ্ঞা করেছি। দেশে যথেষ্ট শিক্ষিত বুদ্ধিজীবী পণ্ডিত মানুষরা আছেন, কিন্তু তারা হয়তো এই জিনিসটা ভাবেননি। আমার মনে হয়েছে সাচার কমিশনের রিপোর্টই প্রমাণ করে দিয়েছে যে বাংলা কত পিছিয়ে। বাংলায় এত পণ্ডিতের মাঝেও কেরালার যে মডেল সেটাকে আপনার ধার করতে হলো এবং এখানে সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন কেন? দেখুন, বাংলায় যে ভালো শিক্ষিত বুদ্ধিমান মানুষ যে নেই একথা আমি একবারও বলবো না। অনেকেই আছেন, কিন্তু যুগ সমাজ পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একথাটা তো আপনাকে মানতেই হবে। 1947 সালে যখন দেশটা বিভাজন হলো, সে সময় পশ্চিমবঙ্গের শিক্ষিত বুদ্ধিজীবী এলিট শ্রেণীর ভালো ভালো পলিটিশিয়ান যারা শিক্ষিত মুসলিম ছিলেন তারা সবাই বাংলাদেশে চলে গেল। একেবারেই পশ্চিমবঙ্গে মুসলিমরা রয়ে গেল যে লিডার শূন্য অবস্থায়। কোনো লিডার তখন মুসলমানদের ভিতরে ভালো ছিল না। এই জন্যেই কেরালায় আমাকে যেতে হলো। যদি পশ্চিমবঙ্গে এই সিস্টেমগুলো থাকতো, আমি কেরালায় বিদ্যা বুদ্ধি ধার করতে যাইনি। কেরালার যে সিস্টেমটা তার 1925 সাল থেকে লড়াই করে 26 সাল থেকে লড়াই করে আজকের কেরালা অনেক অনেক স্বনির্ভর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কেরালায় যাওয়া মানে এই নয় যে দেশের শিক্ষিত মানুষদেরকে আমি অবজ্ঞা করেছি। দেশে যথেষ্ট শিক্ষিত বুদ্ধিজীবী পণ্ডিত মানুষরা আছেন, কিন্তু তারা হয়তো এই জিনিসটা ভাবেননি। আমার মনে হয়েছে সাচার কমিশনের রিপোর্টই প্রমাণ করে দিয়েছে যে বাংলা কত পিছিয়ে। সাচার কমিশনের সেই রিপোর্ট এবং তাদের সুপারিশ এখানে বাস্তবায়ন ঘটার জন্যে তারা যে সুপারিশ করেছিলেন, সেই সুপারিশগুলো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কতটা ইমপ্লিমেন্ট করেছে তা যারা একটু খোলা চোখে লক্ষ্য রাখছেন তারা খুব ভালোই জানবেন। আমি মনে করি একটা জাতির ভাগ্য পাল্টাতে গেলে সরকার যেটা না পারে দেশের জনগণ তার চাইতে অনেক ভালো পারে। সেই জন্য আমি কোনো সরকারকে দোষারোপ করব না। আমি মনে করি আমার কমিউনিটির এরাই যদি ঘুম ভেঙে ওঠে এবং কেরালার যে সিস্টেমে তারা আমাদের দেশে ছিল কি হয় মৌলানা না হলে মাস্টার। তো এই যে দুটো ভাগ, এই ভাগ আমার সমাজকে আরও 500 বছর পিছিয়ে দিয়েছে। একজন মৌলানা সে কেন ইংরেজিতে কথা বলতে শিখবে না? একজন ডাক্তার সে কেন নামাজের ইমামতি করতে পারবে না? আপনি কেরালার বড় বড় হসপিটালগুলোতে যাবেন, সেখানকার ডাক্তাররাই সেখানকার মসজিদের ভালো ইমাম। আপনি কেরালার কোনো একটা কোর্টে যাবেন, সেখানকার উকিল সেখানকার মসজিদের ইমাম। আপনি কোনো একটা মসজিদে যাবেন, দেখবেন সেই মসজিদের ইমামই হচ্ছে পাশের হাই স্কুলের হেডমাস্টার মশাই। এই যে উভয় শিক্ষার মেলবন্ধন, এই মেলবন্ধনটা আমাদের দেশে ছিল না। কেউ ধর্ম নিয়ে পড়ে থাকতো, কেউ জেনারেল শিক্ষা নিয়ে পড়ে থাকতো। কেরালায় যে আমার এই জ্ঞানটা হয়েছে যে কমিউনিটির উন্নয়নের জন্য যেমন দিনী শিক্ষাটাও প্রয়োজন, তেমন স্কুলের জেনারেল শিক্ষাটাও প্রয়োজন। আমি মনে করি কোরআন হাদিসের শিক্ষাটা যদি 50% হয়, তো সায়েন্স টেকনোলজি এর শিক্ষাটাও 50%। এই দুটোর সংমিশ্রণে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো কেরালা মডেল। এটা পশ্চিমবঙ্গে ছিল না, তারা এই পথ দিয়ে এগিয়ে গেছে। তাই সেই সিস্টেম নিয়ে আমরা আমাদের বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।